বন্ধুরা, আজকে মায়ের বাড়ি এসেছি। দেখি আমার ভাবি কি করছে। বিরিয়ানি। ভাবি, কি করছো গো? বিরিয়ানি নাকি? হ্যাঁ, বিরিয়ানি করছি তো। কেমন করছো গো? দেখাও বন্ধুদের। তাহলে দেখে নাও। তাহলে ঠিক আছে, দেখাও। গরুর মাংসটা দিয়ে আমি এবার নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করছি। গরুর মাংসটা দেওয়ার পরে দিয়ে আমরা একটু দাঁড়িয়ে গেলাম, যার জন্য আমরা রাইসটাকে বের করব। যেমনটা আপনারা দেখছেন, এই চিকেনের ওপরে বিরিয়ানির মশলাটা দেওয়া হলো। বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে পাউডার মিল্ক দিচ্ছি। পাউডার মিল্কটা দেওয়ার পরে আমরা করে রাখা বেরেস্তাটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। তারপরে আমরা দইটাকে দিয়ে দিলাম। এই টক দইটা দেওয়ার পরে আমরা করে রাখা রাইসটা ঢালবো। এবার আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, রাইসটাকে আমরা ঢেলে নিচ্ছি। তারপরে রাইসটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এই রাইসটাকে ভালো করে না সাজালে বিরিয়ানি যে একদম ভালোই দেখতে লাগে না। তো আপনারা দেখুন কেমন বিরিয়ানিটা সাজানো হচ্ছে। তো আশা করি বন্ধুরা তোমরা আমার কথা ভালো করেই বুঝতে পারছো। এই বিরিয়ানির চালটাকে দেওয়ার পরে আমি দিয়ে নেব বিরিয়ানির মশলা। একটু উপর থেকে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে নিলাম। তার উপরে আমি একটু লিকুইড দুধ, গরম করে রাখা লিকুইড দুধটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা একটা করে আলু সাজাতে শুরু করলাম। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, আমি এখন আলুগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি বিরিয়ানির মধ্যে। তো বন্ধু, লাস্ট অবধি আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন, আমি কেমনভাবে বিরিয়ানি রান্না করি। তো এখন অবধি আমি আলুগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। এরপরে আমি রাইসটাকে ওপর থেকে দিয়ে দেব, যেমনটা ঠিক তখন দিয়েছিলাম। এবার আমি রাইসটাকে ওপর থেকে দিচ্ছি। এই গরম রাইসটাকে দিয়ে দিলাম আমি। এবার এটাকে ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি। রাইসটা অনেক গরম আছে যেহেতু সময় লাগবে একটু সাজাতে। তো বন্ধু, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি চালটাকে ভালো করে সাজিয়ে নেব। এবারে আমি করে রাখা বিরিয়ানির মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে দেব ভালো করে। তার আগে আমি একটু ভাত তুলে নিলাম। ওটা আমি সাইডে রেখে দিলাম একটু পরে সাজাবার জন্য। তারপরে আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে ঘি দেওয়া শুরু করলাম। ঘিটাকে আমি একটু ওপর থেকে দিয়ে নেব। বিরিয়ানি যেহেতু সবাই মজায় পছন্দ করে, তাই জন্য ঘিটা নয় একটু বেশি করেই দেওয়া হলো। বিরিয়ানি টেস্ট না হলে খেতে কি মজা লাগে বন্ধুরা, বলো তো? এরপরে বন্ধুরা আমি একটু টক দই দিয়ে দিলাম ওপরে। টক দইটা দেওয়ার পরে আমি বেরেস্তা যেটা করেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এখন আমি বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি।
যা বেরেস্তা রেখেছিলাম তা এবার ওপর থেকে সবটাই ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা দেওয়ার পরে বেরেস্তাটা দিয়ে দেওয়ার পরে আমি সাইডে যেই ভাতটা রেখেছিলাম একটু ভাত, সেটা আমি জাফরং দিয়ে একটু ভালো করে মেখে নেব। তারপরে আমি ওপর থেকে ভাতটা ছড়িয়ে দিলাম। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, বিরিয়ানি প্রায় হয়ে এসেছে আমার। তারপরে বন্ধুরা আমি একটু ওপর থেকে ঘি দিয়ে দিলাম। ঘিটাকে আমি ভালো করে দিয়ে নিচ্ছি। এই ঘিটা দেওয়ার পরে আমি করে রাখা ডিম সেদ্ধ দিয়ে দেব। এই ডিম সেদ্ধগুলো দেওয়ার পরে আমার বিরিয়ানি প্রায় হয়ে যাবে। তো আমি ডিম সেদ্ধগুলো এখন দিয়ে নিচ্ছি। তো আমার বিরিয়ানিটা কেমন লাগছে বন্ধুরা, তোমরা একটু দেখে বলবে। এই হচ্ছে আমার বিরিয়ানি রান্না।